রকি, यस सर। বাহুবলী, ইয়েস স্যার। পুষ্পা। ইয়েস স্যার। পুষ্পা? আমি তো ভাবছিলাম কোনো মাইয়া আইব। পুলা মাইছে নাম আবার পুষ্পা হয় কেমনে? এই তুই দাঁড়া, তোর নাম পুষ্পা রাখছে কে? স্যার আমার আম্মা। তোর বাপের নাম কি? আমার বাপের নাম তো আমার আম্মা জীবনে কয় নাই। দাঁড়ান আমি আমার আম্মার কাছে হই নাই। আম্মা একটা কথা সবাই খালি জানতে চায়, আমার আব্বার নাম কি? তোর আব্বার নাম না? ভালো কথা জিজ্ঞাসা, আমিও তো জানি না। তোর আব্বার নামটা দেন কি? দাঁড়া। আরে রফিক কি অবস্থা? আরে তোমার ফোন দিব কেমনে? এখন তো তোমার বউ আছে না, এখন তো তুমি আর আগের মতো পারবা না। মানে সময় দিতে পারবা না, সময় দিতে। আসলে যে কারণে ফোন দিছিলাম, আমার পোলা হঠাৎ করে প্রশ্ন করলো ওর বাপের নাম কি। আসলে আমিও তো জানি না ওর বাপের নাম কি। আচ্ছা পুষ্পার বাপের নামটা জানি কি? তুমিও জানো না? আসলে অনেকেই তো ছিল, এখন কার নাম কমু বুঝো নাই। আচ্ছা রাহি দেখি ফেসবুকে স্টোরি মেরে দেখি স্টোরিতে আমার কয়টা ওয়াইফ্রেন্ড রিপ্লাই দেয়। কোন থেকে একজনটা গয়না পয়সা বিবেচনা করে নিমুনি। আপাতত তুই দে তোর স্যারের কগা, আমার আম্মাও জানে না আমার আব্বার নাম কি। হ্যাঁ ভাই। আরে আমার চিনেন নাই আপনি? ওই যে আপনি আমার মাঝে মধ্যে দেন, মানে বাকি দেন বাকি। আর আমিও আপনার থেকে মাঝে মধ্যে খাই, মানে বাকি খাই বাকি। হ্যাঁ আমার 250 গ্রাম সোয়াবিন তেল লাগবো, একটু দিয়েন তো, টাকাটা পরে দিবনি। আচ্ছা স্যার আমার বাপের নাম তো আমার আম্মা জানে না। এই পুলা বলে ওর বাপের নাম দেয় না। এখন তুই তোর ফেসবুক আইডিতে তোর ফাদার্স নেম কি দিবি রে? এরপর থেকে পুষ্পার ক্যাতকুলার তলা হয় টিউমার, আর পুষ্পা ছেড়ে দেয় পড়ালেখা, আর এখান থেকেই শুরু পুষ্পার কাহিনী।